তো আজকে আমি করব এই ক্যানভাস পেইন্টিংটা, এটাই তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেক দিন ধরে ক্যানভাস পেইন্টিং করা হয় না, তাই জন্য ভাবলাম একটা ক্যানভাস পেইন্টিং প্লাস একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আর তোমরা হয়তো আমাকে হালকা পাতলা দেখতে পারবে এই ভিডিওতে, যেহেতু আবার একটা ভিডিও শুট করতে হইব, সেহেতু আমার পুরো টেবিলটাকে আবার গুছিয়ে নিতে হইব। তো এইমাত্র আমি একটা শর্ট ভিডিও রেকর্ড করা শেষ করলাম, আর তোমরা অনেকে বলছিলে বিহাইন্ড দ্য সিন দেখানোর জন্য, এই যে লো দেখা দিলাম বিহাইন্ড দ্য সিন। আমার এই টেবিলের যে উপরের শেলফটা আছে, এটা তো ভিডিওতে দেখা যায় না, বাট এটা অনেক অপরিষ্কার হয়ে থাকে। আজকে ভিডিওতে দেখা যাবে দেখে আমি পুরো শেলফটারে পরিষ্কার করতেছি। তো অনেকেই বলতেছিল এনিমি ড্রয়িং করার জন্য, আবার অনেকে বলতেছিল ইটাচি ড্রয়িং করার জন্য। আর আমি খোঁজাখুঁজির পর এই ইমেজটা পাইছিলাম, তো আমার কাছে এই ইমেজটা অনেক ভালোই লাগছে, এই জন্য এইটাই ড্রয়িং করবো ভাবছি। আর যারা যারা এনিমি দেখো না, আমি বলে রাখি এটা হচ্ছে নারুটো সিরিজের একটা ক্যারেক্টার হবিটো উচিহা। আবার অনেকে বললো না যে মানুষের ছবি আঁকলে গুণা হয়, কারণ এটা কার্টুন ক্যারেক্টারের মতো ধরতে পারো। আবার তোমরা রাগ করো না, আমি শুধু বোঝানোর জন্য বলছি কার্টুন ক্যারেক্টারের মতো। এখন তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমি নিজেও বুঝি না। আর এখানে আমি স্কিন কালার তৈরি করার জন্য ব্রাউন কালারটা নিছি, আর ব্রাউনের সাথে একটু হোয়াইট মিক্স করে স্কিন কালার তৈরি করব। মানে আমি নরমালি শর্টকাটে স্কিন কালার তৈরি করতেছি ফার্স্টে লেয়ারে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে আমার হোয়াইট কালার ডিবাটা খুলতেছে না, কারণ আমি অনেক দিন ধরে অ্যাক্রিলিক পেইন্টিং করা হইতেছে না। তারপর তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কিউএনএ ভিডিও, ওইটার জন্য আমি কমিউনিটি পোস্ট করে দিছি। তোমরা ওইখানে গিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে করে আসতে পারো, মানে আমাকে পাগল করে দাও প্রশ্ন করে। ওয়েট আমি তো আগে থেকে হাফ পাগল। তো তোমরা আর কিছুদিনের ভিতরে ওইখানে যত ধরনের কমেন্ট করে ফেলবো, আমি কিছুদিনের ভিতরে আর কি ভিডিওটা দেখি তৈরি করে ফেলবো। কারণ এই ঈদের যে বন্ধটা আছে, এটার পরে আবার আমাদের এইখানে পরীক্ষা হইব। ওই পরীক্ষার সময় তো আমি আর ভিডিও তৈরি করতে পারবো না। আরেকটা কথা তোমাদেরকে বলতে মনেই ছিল না, কারণ আমি নিজেও জানি না। তো কথাটা হইতেছে যে তোমরা যদি আমাকে দিয়ে কোনো পেইন্টিং কাস্টমাইজ করে নিতে চাও, তাহলে তুমি আমার আমার টিকটক পেজে গিয়ে নক দিতে পারো। তোমরা যতটুক চাও ততটুক বড় পেইন্টিং করে দিব, বাট তোমরা কোনো মানুষের ছবি বললো না, পোর্ট্রেট আমি আঁকবো না, সরি। যত আকাম কুকম আছে সবগুলো আমাদের সম্ভব, বাই দ্য ওয়ে। আর এই আইডিয়াটা আমার অনেকদিন আগেরই ছিল, বাট ওই সময় তো আমাদের ইউটিউব ফ্যামিলি এত বড় ছিল না। আর ওই সময় যদি আমি বলতাম কেই বা দেখতো। আর আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব ফ্যামিলি 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 10,000 পরিবার হয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পরিবার হয়ে গেছে। তো এখানে আমি ফেসের ডিটেলগুলো অফ ক্যামেরা করে নিয়েছি, আর কাজ করতে করতে আমার এত আলসামি লাগতেছে কি বলবো, আর বুঝাইতে পারবো না। আর আমার আছে না, ক্যামেরার সামনে পেইন্টিং করতে গেলে একটা নার্ভাস ফিল হয় আর বিয়ার্ড লাগে। আর আমি এমনি তো হালকা পাতলা ইংলিশ পারি। আমি হালকা পাতলা ইংলিশ পারি, অনেকে বলতে পারে ব্যাটার ইংলিশও পারে। আর অ্যাক্রিলিক পেইন্টিং এ মূলত হচ্ছে আমরা ডার্ক টু লাইট পেইন্টিং করি, আর ওয়াটার কালার হচ্ছে বিপরীত। তোমরা যদি ওয়াটার কালার পারো, তাহলে ইজিলি তোমরা অ্যাক্রিলিক পেইন্টিংও করতে পারবা। প্রসেসটা সেম, খালি উল্টায় দিলেই হইব তোমাদের প্রসেসটা। মানে তোমরা বলতে পারো যে সেম বাট ডিফারেন্স। লিটারালি ভাই, এখানে আমি ভয়েস ওভার করতে করতে আমার গলাটা পুরো শুকায় কাট হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমাদের পেইন্টিংটা প্রায় কমপ্লিটের দিকে। এখন শেষে আমি শুধু হোয়াইট কালার অ্যাক্রিলিক কালারটা নিয়ে চোখের উপর যে হাইলাইটটা থেকে এটা দিয়ে দিব, আর তাহলে আমাদের পেইন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েট পেইন্টিংটা কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সাপ্লিমেন্ট সাইন না দেব। আর এখানে তোমরা যে ভাবো যে এতগুলো কালার ভিডিওতে দেখানোর জন্য ঢালি, ভাই সত্যি কথা বলতে ভিডিওর পরে আমি সবগুলো কালারকে এইভাবে আছে না কোটার ভিতরে রাইখা দেই। আমি যে কিপটা আমি জীবনে এতগুলো কালার নষ্ট করতে দেব? একটা কালার রাখতে গেছিলাম, বাট একটার দেখা দিই সবগুলো একদম শেষ। পেইন্টিং করার পর সব থেকে বিরক্ত কাজ হইতেছে যে সবগুলো জিনিস গুছানো, বাট গুছাইতে তো হইব, নিজের টেবিল নিজের গুছাইতে হইব। আর এখানে আমি স্ট্যান্ডার রাখছিলাম, বাট এই স্ট্যান্ড আমি খোয়া রেখে দিচ্ছি বিছনার উপরে। এখন আমি পেইন্টিংটা নিয়ে যাব আমাদের বিল্ডিং এর ছাদে। সরি আমাদের বিল্ডিং এ না, বাট আমাদের পাশের বিল্ডিং এ, কারণ আমাদের বিল্ডিং এর ছাদ অনেক ছোট, আর আমাদের বিল্ডিং এর ছাদ এই বিল্ডিং এর নিচে। মানে এই বিল্ডিংটাকে দেখতে মনে হয় 5 তলা, বাট ওঠার সময় মনে হয় 8-10 তলার মতো উঠতেছি ভাই। উঠতে থাকি শেষ পর্যন্ত এই বিল্ডিং এর উপর এসে পড়লাম। আর আমি এই বিল্ডিং এ আসছিলাম প্রায় 2:30টার দিকে, আর ওই সময় মনে করো বিল্ডিং এর ছাদের উপর কেউ থাকে না, আর এই জন্য আমি আসছিলাম, না হলে সবাই তাকায় থাকে। তো ছাদের উপর আসার পর আমি আমার পেইন্টিংটাকে তোমাদেরকে দেখাইতেছি। আর এখানে দেখতে ছোট মনে হইলো, এটা পেইন্টিংটা কিন্তু ভালো বড় ছিল। তোমরা হয়তো টেবিলে দেখতে পারতেছিল, অনেক বড় একটা সাইজ ছিল। আর তোমাদের কাছে পেইন্টিংটা কেমন লাগছে কমেন্টে জানিও। এখন ছাদে কেউ নাই, এজন্য আমি চুপি আইসা কি করতেছি, এখান থেকে গাঁদা ফুল ছেড়ে নিতেছি। যদি আমাকে বাড়িওয়ালায় দেখে ফেলে, তাহলে তো আমাকে পিছা নিয়ে দৌড়ানি দিব।
তো কেজিএফ এর বাহুবলীর মতো আমি তোমাদের জন্য এই ফুলটা ছিঁড়ে নিয়ে আসছি। আমি জানি তোমরা অনেক থ্যাংক ইউ দিবা, আমি আগে ওয়েলকাম জানাই দিতেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি বলি, আমার মাথা নষ্ট। তো এখানে তোমরা হয়তো আমার ছায়াও দেখতে পারতেছো, তোমরা ছায়া দেখে অনুমান করে নাও আমি কিরকম দেখতে। তো আমাদের ছাদ থেকে আমাদের স্কুলটাও দেখা যায়, আমি দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাইতেছি। ওই যে ওইটা হচ্ছে আমাদের স্কুল, তোমরা হয়তো দেখতে পারতেছো আমাদের স্কুলটাকে। তারপর এই রোজা রেখে এত প্রচন্ড রোদের মধ্যে আমি ছাদের মধ্যে আসছিলাম, তার জন্য আমি কিছুক্ষণ পরে আমি ছাদ থেকে নেমে গেছিলাম গা। আর তারপর আমি তোমাদেরকে একটা সিন দেখাইতেছি। তো সন্ধ্যাবেলা আমাদের এখানে দেখছো আকাশটা কত সুন্দর দেখাইতেছে, আর ওইটা হচ্ছে একটা চাঁদ। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।